হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সুন্দরবন এডুকেশন হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের জন্য ক্যালেন্ডারের উপরে একটা ক্লাস নেব। তো তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার ক্যালেন্ডারের উপরে একটা ক্লাস নিয়ে আসুন। তো আজকে ক্যালেন্ডারের উপরে ক্লাস নিয়ে এসেছি। তো তোমাদেরকে একদম ক্যালেন্ডারের উপরে বেসিক থেকে পুরো ডিটেলসে সব ক্লাসগুলো নেব। আর প্রত্যেকটা ক্যালেন্ডারের যে থিওরেম যেগুলো হয় সেগুলো পুরো সব ডিটেলসে বোঝাবো। আর সেই টাইপেরই ক্যালেন্ডারের যে ম্যাথগুলো সেগুলো করাবো। তো একদম বেসিক থেকে ক্লাসগুলো হবে। তো ক্লাসগুলো একটু লেন্দি হবে, তোমরা আশা করি ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। না দেখলে কিন্তু ক্যালেন্ডার কিন্তু তোমরা ঠিকভাবে সেভাবে বুঝতেও পারবে না। তো দেখো, তো ক্যালেন্ডার করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে যে আমরা কি জানি, এটা সবাই জানি যে এক সপ্তাহ বা 1 উইক মানে কি 7 ডেজ বা 7 দিন। এবার দেখো, একটি সাধারণ বছর বা অর্ডিনারি ইয়ার মানে কত হয়, সেটা 365 দিন। এবার দেখো 365 দিনে কটি উইক থাকে সেটা জানার জন্য আমরা কি করব, 365কে 7 দিয়ে ভাগ করব। 365কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত আসবে, এটা 5 7 35, 15, 7 দুগুণে 14। তাহলে দেখো 365 দিনে কি হচ্ছে, 365 দিনে তোমার 52 সপ্তাহ বা উইক। উইক মানে সপ্তাহ, 52 সপ্তাহ প্লাস একদিন এক্সট্রা থাকছে 365 দিনে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি প্রত্যেক 4 বছর পর পর কী হয়, অধিবর্ষ বা লিপিয়ার। লিপিয়ার মানে বাংলায় অধিবর্ষ। তাহলে অধিবর্ষ ইয়ারে কী হয়, ফেব্রুয়ারি 29 দিন হয়। আর সাধারণ বছরে কী হয়, ফেব্রুয়ারি 28 দিন হয়। তাহলে লিপিয়ার ইয়ারে ফেব্রুয়ারি যেহেতু 29 দিন হয়, সেহেতু লিপিয়ার ইয়ারটা কী হয়, 366 দিন হয়। আর এটা কেন হয়, দেখো আমরা কি জানি, আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে যে মানে একবার রাউন্ড দিতে যে সময়টা লাগে সেটা কি আমরা কি বলি, সেটাকে আমরা 1 বছর ধরি। আর সেটাকে কি বলা হয়, 365 দিন। কিন্তু আসলে যে মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে যে সময়টা নেয় সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 365 দিন 6 ঘন্টা। আর প্রত্যেক বছরে যে 6 ঘন্টা এক্সট্রা থাকে সেটা কি হয়, সেটা 4 বছর পরে কি হয়, একদিন হয়। মানে 6 ঘন্টা, প্রথম 1 বছরে 6 ঘন্টা, পরের বছরে 6 ঘন্টা, 2 বছরে, তৃতীয় বছরে 18 ঘন্টা, চতুর্থ বছরে 24 ঘন্টা। তাহলে এই জন্য 4 বছর পরে আমরা একদিন বাড়িয়ে ওই দিনটাকে আমরা কি করে নিই, ওটাকে ম্যানেজ করে নেওয়া হয়। আর যেহেতু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে সৌর বছর বলা হয়। আর এই সৌর বছরটাকে কী হয়, 365 দিন ধরা হয়। আর তারপরে যে 6 ঘন্টা এক্সট্রা থাকে সেটাকে আমরা কি লিপিয়ার ইয়ারে একটা দিন বাড়িয়ে সেটাকে আমরা ব্যালেন্স করে নিই। তো দেখো, যেহেতু 365 দিন 52 সপ্তাহ একদিন হচ্ছিলো, তাহলে 366 দিনে কী হবে, 366 দিনে এখানে দেখো কী হচ্ছে, 52 সপ্তাহ বা উইক, 52 সপ্তাহ প্লাস 2 দিন থাকবে এক্সট্রা। এবার দেখো, এবার দু প্রকারের বছর হয়। একটা কি, একটা এমনি ইয়ার, সিম্পল বছর। তো দেখো কি বলেছে, দু প্রকারের বছর হয়। একটা কি, একটা এমনি বছর আর একটা সেঞ্চুরি বছর। এমনি বছরটা আবার কি, অর্ডিনারি ইয়ার মানে কি সাধারণ বছর, আর লিপ ইয়ার মানে অধিবর্ষ। আর একটা কি সেঞ্চুরি ইয়ার বা শতাব্দী বছর। এবার দেখো অর্ডিনারি ইয়ার কোনগুলো, অর্ডিনারি ইয়ার হচ্ছে যে বছরগুলোতে কী হয়, সেই বছরটা 365 দিন হবে, আর লিপ ইয়ারগুলো 366 দিন হবে। তাহলে আমরা এবার বুঝবো কী করে যে কোনটা অর্ডিনারি ইয়ার আর কোনটা সিম্পল ইয়ার, অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে দেখো, যে সমস্ত ইয়ারের মানে মনে করো 1965 সাল আর হচ্ছে 1972 সাল। তো এই দুটো সালের ভিতরে আমরা কোনটা অধিবর্ষ কোনটা অর্ডিনারি ইয়ার বা সাধারণ বছর বুঝবো কী করে। তো দেখো এই দুটো লাস্টের যে সংখ্যা, এই লাস্টের সংখ্যা যদি 4 দিয়ে যদি বিভক্ত হয়, পুরোপুরি মানে সম্পূর্ণরূপে যদি ভাগ করা যায়, তাহলে কি সেটা হচ্ছে লিপিয়ার ইয়ার হবে। আর যদি এই দুটো সংখ্যা যদি 4 দিয়ে মানে পুরোপুরি ভাগ না যায় বা কমপ্লিটলি মানে ডিভাইড না হয়, তাহলে কি সেটা হচ্ছে সাধারণ ইয়ার বা অর্ডিনারি ইয়ার। তো দেখো এখানে 65কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 4 1 4, 2 25, 4 6 24। তো দেখো এই 1 আমাদের ভাগশেষ থাকছে। তো এটা পুরোপুরি কিন্তু 65 4 দিয়ে ভাগ যাচ্ছে না, সেই জন্য আমাদের কি 1965 সাল এটা কি হবে, এটা হবে আমাদের অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার। এবার দেখো, এবার যে 1972 সালটা নিয়েছি, এই 72 সাল দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি আমি 72কে 4 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 4 18 72, এটা পুরোপুরি কিন্তু ভাগ চলে যাচ্ছে। তাহলে সেই জন্য এই 1972 সালটা কী হবে, এটা হচ্ছে আমাদের লিপিয়ার ইয়ার। তো এইরকম আরও অনেক ইয়ার আছে, যেমন তোমাকে দেখতে পারো, তোমরা চেক করে দিই যেগুলো 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যেমন সাপোজ 1896 সাল, এটা কি লিপিয়ার ইয়ার হবে
কি অর্ডিনারি ইয়ার বা সাধারণ ইয়ার। তো এটা চেক করার জন্য আমরা কি করব, এই যে লাস্ট দুটো সংখ্যা 2 ডিজিট, তো এই দুটো সংখ্যাকে আমরা কি করব 4 দিয়ে জাস্ট ভাগ করব। তাহলে দেখো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি ভাগ হয়ে যাবে, তো কোনো ভাগশেষ থাকছে না। তো তাহলে কত হবে, এটাকে যদি ভাগ করি তাহলে 24 আসছে, পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। এই দুটো সংখ্যা কিন্তু যা করবো আমরা দুটো সংখ্যা নিয়ে চেক করবো। তোমরা কিন্তু জানো পুরোটা সংখ্যাকে আবার 4 দিয়ে ভাগ করতে যাবে না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এইরকম আরেকটা যদি নিয়ে থাকি যে 1867, তো এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 67কে 4 দিয়ে ভাগ করলে 4 × 4 17, 4 × 4 16। তো দেখো কি হচ্ছে, এক ভাগশেষ থাকছে। তো এটাও কিন্তু পুরোপুরি ভাগ যাচ্ছে না, সেহেতু কি 1867 কী হবে, একটি সাধারণ বছর। তাহলে আমরা কোনটা অর্ডিনারি ইয়ার, কোনটা লিপ ইয়ার বা অধিবর্ষ ইয়ার, সেগুলো কীভাবে বের করবো সেটা শিখে ফেললাম। সেটা হচ্ছে কি, টেকনিকটা কি, লাস্টে যে ইয়ারটা দেওয়া থাকবে সেই ইয়ারের লাস্টে যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখব যে সেই সংখ্যাটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ পুরোপুরি যায় তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি ভাগ না যায় সেটা কি সাধারণ বছর। এবার দেখো, এবার শতাব্দী বছর কি, আমরা জানি যে এরকম 100তম বছর, 200তম বছর, 300তম বছর, এরকম করে সাপোজ 1000, 1200, 1500 বা 2000তম, এগুলো কি সব সেঞ্চুরি ইয়ার। এবার এই সেঞ্চুরি ইয়ারের ভিতরেও লিপ ইয়ার কোনগুলো সেগুলো জানার হচ্ছে আছে। তো সেগুলো কি করে বের করতে হয় যে সেঞ্চুরি ইয়ারের ভিতরে কোন সেঞ্চুরি ইয়ারগুলো লিপ ইয়ার হবে, কোনগুলো লিপ ইয়ার হবে না, তো সেগুলো আমরা কিভাবে জানবো। তো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, এই সেঞ্চুরি ইয়ারটাকে আমরা কি করব, সবগুলো সেঞ্চুরি ইয়ারকে আমরা কি করব 400 দিয়ে ভাগ করব। এগুলো যেমন আমরা কি করছিলাম, এগুলো 4 দিয়ে ভাগ করছিলাম, আর এই যে সেঞ্চুরি ইয়ার বা শতাব্দী বছর, এগুলোকে আমরা কি করব, এইগুলোকে সব আমরা 400 দিয়ে ভাগ করব। তো এইরকম আমরা দেখলেই কি করব, 400 দিয়ে ভাগ করব। যেগুলো 400 দিয়ে পুরোপুরি ভাগ যাবে সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে লিপ ইয়ার হবে সেই শতাব্দী বছরগুলো, আর যেগুলো ভাগ যাবে না সেগুলো লিপ ইয়ার হবে না। তো দেখো আমি তোমাদের এখানে ছোট্ট করে দেখাচ্ছি। তো এখানে দেখো, এখানে আমি একটা বছর নিচ্ছি 1000। তো 1000কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কি এটা পুরোপুরি ভাগ যাবে, যাবে না, 4 দুগুণে 800, তাহলে আমার কি থাকছে, 200 ভাগশেষ থাকছে। তাহলে এটা কিন্তু 400 দিয়ে পুরোপুরি ভাগ গেল না, তাহলে কি হবে, এটা কিন্তু লিপ ইয়ার হবে না, এটা কিন্তু লিপ ইয়ার হবে না। এবার দেখো, এবার যদি 1200টাকে যদি 400 দিয়ে ভাগ করি, এখানেই করছি, 1200কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 3 × 4 = 12, তাহলে পুরোপুরি এটা ভাগ যাচ্ছে, ভাগশেষ 0। তাহলে কি আমার 1200টা কি, 1200টা কিন্তু এই শতাব্দী ইয়ারটা কী হবে, এটা আমার কি লিপ ইয়ার হবে। এবারে এই যে শতাব্দী ইয়ারগুলো লিপ ইয়ার হবে কিনা তা জানার জন্য আরেকটা আমাদের ফর্মুলা আছে। তো সেটা কি, যে শতাব্দী বছরগুলো বা সেঞ্চুরি ইয়ারগুলো 400 এর গুণিতক হবে সেগুলো কি সব লিপ ইয়ার হবে। মনে করো 400 এর গুণিতক কী হচ্ছে, 400কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 400 বছর, এটা হচ্ছে কি লিপ ইয়ার। 400কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 800, এটাকে হচ্ছে লিপ ইয়ার হবে। যদি 400কে আমি 3 দিয়ে গুণ করি তাহলে কী হবে, 1200, মানে 400 এর যত গুণিতক বছর হবে সেগুলো সব কি লিপ ইয়ার। এবার 400কে যদি আমি সাপোজ 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 1600, তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার। এবার 400কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, 2000, মানে 400 এর গুণিতকগুলো সবগুলোই হচ্ছে কি লিপ ইয়ার হবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো পরে এইগুলো একটু তোমরা দেখে নেবে। তো পরের পার্টটা এবার আমি বোঝাবো। তো ফ্রেন্ডস দেখো, আমরা কি জানি যে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক না। তো আজকে আমরা এমন একটি ব্যতিক্রম দেখব যে 4 বছর পরে লিপ ইয়ারটা হবে না। তো দেখো এখানে 1896টা কি লিপ ইয়ার, তো সেটা জানার জন্য আমি তোমাদের কী বলেছিলাম, এই লাস্টের দুটো সংখ্যাকে কী করবো, আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে এটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। দেখো 4 × 24 = 96, পুরোপুরি ভাগ চলে গেল। তাহলে কি এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে 366 দিন হবে। তাহলে লিপ ইয়ার যেহেতু 1896 সাল, সেহেতু কি 1900 সালটাও কী হবে, 4 বছর পর, যেহেতু প্রত্যেক 4 বছর পর যেহেতু লিপ ইয়ার আসে, সেহেতু 1900 সালটাও কী হওয়া উচিত, লিপ ইয়ার হওয়া উচিত। কিন্তু দেখো, যদি আমি 1900 সাল বলেছি না, সেঞ্চুরি ইয়ারকে সবসময় 400 দিয়ে ভাগ করে দেখব যে সেটা হচ্ছে যদি পুরোপুরি ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। তাহলে দেখো
যেহেতু এটা লিপ ইয়ার হচ্ছে, তার 4 বছর পরে এটা লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু আমি সেটা চেক করার জন্য কী করব, 400 দিয়ে ভাগ করব। তাহলে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কী হচ্ছে, 4 4 16, 1600 হচ্ছে। তাহলে ভাগশেষ কত হচ্ছে, 300। দেখো এটা কিন্তু পুরোপুরি ভাগ যাচ্ছে না। তাহলে দেখো এই 4 বছর পরে 1900 সালটা কিন্তু লিপ ইয়ার হলো না, এটা কিন্তু লিপ ইয়ার হলো না। তাহলে দেখো প্রত্যেক 4 বছর পরে যে অধিবর্ষ ইয়ার আসে বা লিপ ইয়ার আসে, সেটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খাটলো না। এবার দেখো 1900 সালের পরে 1904 সাল, এটা কি লিপ ইয়ার? তো জানার জন্য আমরা কী করবো, লাস্টের দুটো সংখ্যা কি 0 4 আছে, তো 4কে 4 দিয়ে ভাগ করলে তো পুরোপুরি এটা ভাগ চলে যাচ্ছে। তো দেখো তাহলে কত আসে, এটা হচ্ছে লিপ ইয়ার হচ্ছে, এটা লিপ ইয়ার হচ্ছে। তাহলে এটা কত হবে, 366 দিন হবে। কিন্তু এই যে 1900 সালটা, এটা কি হবে, এটা হচ্ছে 65 দিন হবে, 365 দিন। যেহেতু এটা 400 দিয়ে, এই শতাব্দী বছরটা 400 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে না। এবার দেখো এখান দিয়ে এই পর্যন্ত কত বছর লেগেছে, একটা লিপ ইয়ার থেকে আরেকটা লিপ ইয়ার আসতে 8 বছর লেগে গেছে, 8 বছর টাইম। আমরা কি জানি, প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ার আসে, কিন্তু এখানে দেখো এখানে 1896 সালে লিপ ইয়ার হয়েছিল, আবার 1904 সালে লিপ ইয়ার হয়েছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেগুলো কি প্রত্যেক 4 বছর পর পর যে লিপ ইয়ার হয় সেটা কিন্তু ফলো করে না। তো দেখো এবার আমরা শিখব কি 100 বছরে কতটি লিপ ইয়ার হয়, আর তারপরে দেখব কি 400 বছরে কতটি লিপ ইয়ার রয়েছে। তো 100 বছরে 24টি লিপ ইয়ার থাকে, আর 400 বছরে থেকে 97টি। তো এবার দেখো, তো আমরা যদি 4 দিয়ে 100কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে লিপ ইয়ার কটা আছে 100 বছরে। তো আমরা যদি 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে বলো তো, 4 25 100। তাহলে কি 25টা লিপ ইয়ার থাকার কথা, কিন্তু আছে কটা, 24টি। তোমরা বলবে যে স্যার 4 তো হ্যাঁ, 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 25 বার যাচ্ছে, তাহলে 25টি লিপ ইয়ার থাকার কথা, কিন্তু 24টি আছে কেন? তো সেটা আমরা দেখব। দেখো 100 বছরে এমনি যে ইয়ার আছে, এমনি সিম্পল ইয়ার কতটি আছে, 100 থেকে 99টি। আর যে সেঞ্চুরি ইয়ার সেটা কত, 100 তো সেঞ্চুরি ইয়ার। তো এইবার দেখো এই 1 থেকে 99, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি 99কে, তাহলে কতবার যাবে, 24 বার যাবে, 4 24 96। তাহলে আমার 24টি লিপ ইয়ার থাকবে, আর যেহেতু ভাগশেষ 3, তাহলে আমার এই 24টি কী হবে, লিপ ইয়ার। আর এই 100টা আমাদের লিপ ইয়ার হবে না। কেন হবে না? দেখো আমরা কি বলেছি, সবসময় সেঞ্চুরি ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করতে, যদি সেই সেঞ্চুরি ইয়ারটা 400 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে বা পুরোপুরি যদি মানে কী ভাগ করা যায়, তাহলে কি সেটা লিপ ইয়ার হবে। কিন্তু দেখো যদি আমি 100কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কি এখানে কোনো ভাগশেষ যাবে, কোনো ভাগশেষ কিছুই হবে না, 100কে 400 দিয়ে ভাগ যাবে না। তো সেজন্য কি এটা লিপ ইয়ার নয়। এই জন্য আমাদের কি 100 বছরে 24টি কী হয়, লিপ ইয়ার হয়। কেউ যেন এরকম করবে না যে 100কে 4 দিয়ে ভাগ করে 25টি লিপ ইয়ার করে আসবে না, তাহলে আমাদের কি 100 বছরে 24টি লিপ ইয়ার থাকে। তো 100 বছরে 24টি লিপ ইয়ার হওয়ার কারণটা তোমাদের দেখিয়ে দিলাম। 100 বছরে এমনি যে ইয়ারগুলো সেটা কত, 1 থেকে 99, আর এই 99কে আমরা 4 দিয়ে ভাগ করব, আর এই 100টাকে যদি 400 দিয়ে ভাগ করে দেই কিন্তু এটা ভাগ যাবে না, এর কোনো ভাগ হবে না, সেজন্য এটা কি লিপ ইয়ার নয়। এবার দেখো 400 বছরে কতটি লিপ ইয়ার রয়েছে, তাহলে দেখো 100 বছরে আমাদের কত, 24টি লিপ ইয়ারে আছে। 100 বছরে আমাদের কত, 24টি আছে। তো একইভাবে 200 বছরে কটা থাকবে, 200 বছরেও 24টি থাকবে। এবার দেখো 300 বছরে কটা লিপ ইয়ার থাকবে, 300 বছরেও 24টি, মানে ওই 200 থেকে 100 থেকে মানে 1 থেকে 100 ভিতরে 24টি, তাহলে 101 থেকে 200-র ভিতরেও 24টি থাকবে, 201 থেকে 300-র ভিতরেও 24টি লিপ ইয়ার থাকবে। এবার 400 বছরে কটা থাকবে, দেখো 301 থেকে 400 বছরে আমাদের কটা থাকবে, 301 থেকে 400 বছরে আমাদের 25টি থাকবে। কেন থাকবে, দেখো 1 থেকে 99 পর্যন্ত, যেহেতু 301 থেকে 399 পর্যন্ত 24টি থাকবে, আর এই 400 বছরটা 400 দিয়ে কিন্তু পুরোপুরি ভাগ যাবে একবার। তো সেই জন্য 400 বছরটাও লিপ ইয়ার। তো সেই জন্য 400 বছরে 25টি লিপ ইয়ার থাকে। তো দেখো এইগুলো যদি আমি সব যোগ করি তাহলে কত হচ্ছে, 4 4 8 4 12 17 7 হাতে 1 4 দুগুণে 8 আর 1 9 97। সেই জন্য আমাদের কি 400 বছরে 97টি লিপ ইয়ার থাকে। আর কেন থাকে, যেহেতু আমাদের 400 বছরটাও লিপ ইয়ার। এখানে দেখো এখানে আমাদের 200 বছর লিপ ইয়ার হবে না, 300 বছর লিপ ইয়ার হবে না, 400 বছরটা লিপ ইয়ার হবে বলে ওই 400 বছরে কি 301 থেকে 400-র ভিতরে আমাদের 25টি লিপ ইয়ার পাওয়া যাচ্ছে। সেজন্য কী হয়েছে, সেজন্য এইগুলো 400 বছরে আমরা কতটি পেলাম, 97 পেলাম, যেহেতু 400 বছরটাও একটি লিপ ইয়ার। তো আশা করি এই পর্যন্ত তোমাদের সবার কমপ্লিট হয়েছে।
তো পরবর্তী যে এটা আছে সেটাতে আমরা যাব। তো ফ্রেন্ডস দেখো এই টাইপের কিন্তু অনেক অঙ্ক পরীক্ষায় দেখা যায় যে একটি সাধারণ বছর যে বারে শুরু হয়, তো এটা হচ্ছে মানে এরকম টাইপের অঙ্ক থাকে যে সাপোজ যে 2005 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে 2005 সালের 31 ডিসেম্বর কী বার হবে। তো এটা ট্রিক্স হচ্ছে বা ফর্মুলা হচ্ছে একটি সাধারণ বছর যে বারে শুরু হয় সেই বারেই কিন্তু আবার সমাপ্ত হয়। মনে করো 2005 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে 2005 সালের 31 ডিসেম্বর কী হবে, সোমবারই হবে। তাহলে কি 2005 সালটা কিন্তু একটি সাধারণ বছর, কেন হচ্ছে 2005 সাল কিন্তু 365 দিনের হয়, আর এটা কিন্তু 5কে কিন্তু 4 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ যাবে না পুরোপুরি। তো 365 দিন যেহেতু, তাহলে 365 দিনে কী হয়, 52 সপ্তাহ আর একদিন এক্সট্রা থাকে, এটা আমরা জানি যেহেতু আগে আমরা করে এসছি। তো দেখো আরেকবার বলে দিই, একটি সাধারণ বছর যে বারে শুরু হয় সেই বারেই আবার সমাপ্ত হয়। তাহলে 2005 সালে একটি সাধারণ বছর, 2005 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে 2005 সালের 31 ডিসেম্বরও কী হবে, সেটাও সোমবার হবে। তো এটা কেন হয় সেটা আমি তোমাদের এখন দেখাবো। তো দেখো মনে করো যেহেতু বলছে যে 1 জানুয়ারি সোমবার মানে 1 জানুয়ারি তাহলে কী হচ্ছে, সোমবার। তাহলে কোনো সপ্তাহের যে 1 তারিখ, সেটা 1 তারিখটা কি, 1 তারিখ হচ্ছে সোমবার। তাহলে 1 তারিখ যদি সোমবার হয় তাহলে ওই মাসের 7 তারিখ কী বার হবে, 1 তারিখ সোমবার হলে 7 তারিখ কী বার হবে। পুরোপুরি 1 সপ্তাহ কমপ্লিট হতে গেলে তো মানে 1 সপ্তাহ মানে তো 7 দিন, সেহেতু 1 তারিখ যদি সোমবার হয় তাহলে 7 তারিখ কী বার হবে, 7 তারিখ রবিবার হবে। এবার দেখো তাহলে এটা কি, এটা আমার পুরোপুরি কিন্তু একটা সপ্তাহ কিন্তু কমপ্লিট হলো, এটা কিন্তু কি, এটা কিন্তু 1 উইক আমার কমপ্লিট হলো। এবার দেখো ঠিক পরের সপ্তাহ কি আবার 8 তারিখ থেকে শুরু হবে, তাহলে 8 তারিখটা কী বার হবে, 8 তারিখ সোমবার বা মন্ডে হবে। এবার দেখো 8-এর পরে আবার ওই দ্বিতীয় সপ্তাহটা কমপ্লিট হবে কত, 14 তারিখে গিয়ে, 14 তারিখটা কী বার হবে, 14 তারিখটা আবার সানডে হবে। তাহলে আমার দ্বিতীয় সপ্তাহ কভার হয়ে গেল, 2 উইক। এবার দেখো এবার আবার 15 তারিখটা কী বার হবে, 15 তারিখ আবার মন্ডে থেকে শুরু হবে, সোমবার থেকে। আর 15 পরে 21 তারিখ ওই সপ্তাহে আবার সানডে বা রবিবার, এটা আমি লিখছি রবিবার বাংলায়, রবিবার। তাহলে এটা কি আমার 3টে সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। এই করে দেখো, এই করে করে আমার একটি সাধারণ বছরে কটা উইক থাকে, 52টা। তাহলে দেখো এই করে করে আমি 52তম সপ্তাহে চলে আসলাম। তাহলে 52তম সপ্তাহটা আমার এরকম প্রথমে কি শুরু হবে, প্রথমে আমার শুরু হবে সোমবার দিয়ে, 52তম সপ্তাহের প্রথম বারটা কি সোমবার হবে। এবার যে অন্তিম বারটা সেটা কি হবে, রবিবার। এবার দেখো তাহলে আমার 52তম উইকটা কমপ্লিট হয়ে গেল, 52তম উইক। এবার দেখো আমার একটি সাধারণ বছর কতটা দিনে হয়, 52টা উইক আর একটা দিন নিয়ে হয়। তাহলে দেখো এই পর্যন্ত আমার 52টা উইক কমপ্লিট হয়েছে, তাহলে আমার একটা অতিরিক্ত দিন থাকছে, একটা এক্সট্রা দিন তো বাকি থাকছে না। তাহলে আমার রবিবার যদি 52টা উইক কমপ্লিট হয় তাহলে পরের দিনটা আমার কী হবে, পরের দিনটা আমার অবশ্যই সোমবার হবে। তাহলে দেখো 2005 সালের 1 জানুয়ারি সোমবার হয়েছিল, আবার ঠিক দেখো 31 যে ডিসেম্বরটা সেটাও কিন্তু সোমবার হচ্ছে। কেন হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো 1 তারিখ যেহেতু সোমবার থেকে শুরু হচ্ছে, তাহলে ওই সপ্তাহের 7 তারিখ কি রবিবারে শেষ হয়ে গেল, তাহলে একটা সপ্তাহ আমার কমপ্লিট হয়ে গেল। আবার পরের সপ্তাহ 8 তারিখ সোমবার থেকে শুরু হবে, আর 14 তারিখ কি রবিবারে গিয়ে শেষ হবে, তাহলে আমার 2টো সপ্তাহ কমপ্লিট হলো। এই করে করে আমি দেখো 52তম উইকে আবার কী হবে, প্রথম কি সোমবার থেকে শুরু হবে, রবিবারে গিয়ে শেষ হবে। তাহলে আমার 52টা সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার হাতে থাকছে কটা, একটি দিন। তাহলে সেই দিনটা কী বার হবে, 31 যে ডিসেম্বরটা সেটাই হবে কি সোমবার। তাহলে এই জন্যই হয় যে একটি সাধারণ বছর যে বারে শুরু হয় ঠিক তার কি সেই বারেই আবার সমাপ্ত হয়। এবার যদি তোমাকে বলে দিল যে 2000 এরকম টাইপের অঙ্ক থাকে যে 2005 সালের 1 জানুয়ারি সাপোজ 2005 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2006 সালের 1 জানুয়ারি কী বার হবে। তাহলে দেখো 2005 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2005 সালের 31 ডিসেম্বর কি সোমবার হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 2006 সালের হচ্ছে 1 জানুয়ারি কী বার হবে, 2006 সালের 1 জানুয়ারি
ঠিক তার সোমবারের পরের দিনটা হবে মঙ্গলবার। তার এটা কেন হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা এটা অনেকেই মুখস্থ করো কি, যে একটি সাধারণ বছর যদি সোমবারে শুরু হয় তাহলে তার পরের বছরটা কী হবে, সে একটা দিন বাদ দিয়ে মঙ্গলবারে হবে। তো এটা কেন আসছে তো আজকে আমি ডিটেলসে করে দিলাম। তো এরকম ডিটেলসে হয়তো তোমরা খুবই কমই পাবে। তো আশা করি এইগুলো তোমরা ভালোভাবে দেখবে, না দেখলে কিন্তু দেখা যাচ্ছে মুখস্থ করে পরীক্ষায় গেলে তো তারপরে একটা পরীক্ষা দিলে তো পরের পরীক্ষা আবার ভুলে গেলে। তো কেন হলো সেটা আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। সেজন্য দেখো 2005 সালে 1 জানুয়ারি সোমবার, 5 সালে 31 ডিসেম্বরও সোমবার হয়। এটা কেন হয় সেটা বুঝিয়ে দিলাম। এবার তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে 2005 সালে 1 জানুয়ারি সাপোজ সোমবার হলে 2006 সালে 1 জানুয়ারি কী বার হবে। তো 2005 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2006 সালে 1 জানুয়ারি মঙ্গলবার হবে। আর এটা কেন হলো সেটা তোমরা এখানে ডিটেলস দেখতে পেলে। তো ফ্রেন্ডস দেখো, আগে আমরা সাধারণ বছরটা দেখেছি, এবার আমরা দেখব লিপ ইয়ার। তো একটি লিপ ইয়ার যে বারে শুরু হয় ঠিক তার পরের বারেই মানে সেই বছরটা লিপ ইয়ার বছরটা তার পরের বারে সমাপ্ত হয়। এবার সেটা কেন হয় তো দেখাচ্ছি। দেখো লিপ ইয়ার মানে কত, 366 দিন। 366 দিন মানে কত, 52টা সপ্তাহ বা 52 উইক প্লাস 2 ডেটস, 2 দিন 2 দিন। তো এবার দেখো 2004 সালে 1 জানুয়ারি সোমবার হলে 2004 সালের 31 ডিসেম্বর কী হবে। আমি তাহলে কী বলেছি, একটি লিপ ইয়ার যে বারে শুরু হয় ঠিক তার পরের বারে সমাপ্ত হয়। তাহলে সোমবারে যদি বছর মানে 2004 সালের 1 জানুয়ারি শুরু হয় তাহলে 2004 সালের 31 ডিসেম্বর কী হবে, এখানে তাহলে মঙ্গলবার হবে। কেন হবে সেটা তোমাদের আগের বারে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো এবারে দেখো একটুখানি বোঝাচ্ছি। তো দেখো যদি আমার প্রথম মানে 1 তারিখ যদি আমার কী হয়, সোমবার হয়, আর একবার একটু বুঝিয়ে দিচ্ছি, যারা যদি বুঝতে না পারো তো এটা দেখে বোঝার চেষ্টা করবে। তো দেখো প্রথম 1 তারিখ যদি সোমবার হয় তাহলে আমার ওই সপ্তাহের 7 তারিখ কী হবে, রবিবার হবে। তাহলে এটা আমার একটা সপ্তাহ কমপ্লিট হয়ে গেল, অনেক কমপ্লিট। তো এবার দেখো এবার আমার 8 তারিখ আবার কী হবে, 8 তারিখ আবার সোমবার হবে। আবার কি তারপরে 14 তারিখ আবার কি হবে, রবিবার হবে। তো এই করে আমার 2টো সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমি কি 52তম সপ্তাহে চলে আসব এই করে করে। তো আমার 52তম সপ্তাহে কী হবে, 52তম সপ্তাহের আবার সাপোজ এটা আমার 52তম সপ্তাহ, 52তম সপ্তাহের প্রথম দিনটা আবার কি সোমবার হবে, আর শেষ বারটা কি রবিবার হবে। তো দেখো আমার 52তম সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ ছিল, এটা হচ্ছে 52তম উইক। তাহলে আমার 52তম উইক কমপ্লিট হয়ে গেল, এই পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেলো। তাহলে থাকছে কত, আমার হাতে 2টো দিন থাকছে। তাহলে সেই 2টো দিন কী বার হবে, মঙ্গলবার। তাহলে দেখো আমার শুরু হচ্ছিল সোমবার থেকে আর শেষ হচ্ছে কোথায়, শেষ হচ্ছে আমার মঙ্গলবারে গিয়ে। যেহেতু এই 2টো দিন এক্সট্রা থাকছে সেহেতু কী হবে, মঙ্গলবারে গিয়ে আমার কি শেষ হবে। তাহলে তোমরা এখান দিয়ে অবশ্যই বুঝতে পারলে যে একটি লিপ ইয়ার যে বারে শুরু হয় আর সেই লিপ ইয়ারটা শেষ হয় ঠিক তার পরের বারে। এবার এখান থেকে কোশ্চেন থাকে যে 2004 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2005 সালের 1 জানুয়ারি কী বার হবে, 2005 সালের 1 জানুয়ারি কী বার, কী বার। তো তোমরা এখানে দেখো 2004 সালে 1 জানুয়ারি সোমবার হলে আমরা এই ক্যালকুলেশন করে কি পাচ্ছিলাম, 2004 সালে 31 ডিসেম্বর মঙ্গলবার। তাহলে তার পরের বারটা কী হবে, তার পরের বারটা বুধবার হবে। 2005 সালের 1 জানুয়ারিটা কী হবে, 2005 সালে 1 জানুয়ারি হবে বুধবার। তো কেন হলো আজকে তোমরা বুঝতে পারলে তো, যে সাধারণ বছরের ক্ষেত্রে কীভাবে হয়, যে তার পরের বছরটা কীভাবে আসে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে কীভাবে আসে সেটা কিন্তু আজকে তোমরা বুঝতে পারলে। তো একটি লিপ ইয়ারের ক্ষেত্রে যে বারে শুরু হবে তার পরের বারে যখন বছরটা শেষ হবে কি তার পরের বারে। আর যদি বলে যে তার পরের বছরে কী বার শুরু হবে, ঠিক তার একটা মানে সোমবার মঙ্গলবার, আর এটা কি হচ্ছে বুধবারে গিয়ে। তো এটা কেন হলো পুরো রামায়ণটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম। তো তোমরা এগুলো ভালোভাবে দেখবে, বুঝবে, আর আশা করি তোমাদের আর এরপর থেকে এই অঙ্কগুলো মানে সমস্যা হবে না। যেগুলো দেওয়া থাকে না যে 2011 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 12 সালের 1 জানুয়ারি কী বার হবে, এরকম আশা করি আর এগুলো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস দেখো এবার আমরা শিখবো কি অড ডেজ বা বিষম দিন নির্ণয়। তো এটাই হচ্ছে সবথেকে একটা ভাইটাল জিনিস ক্যালেন্ডারে, যে অড ডে নির্ণয়। আর এটা নির্ণয় করতে পারলে তোমরা ক্যালেন্ডারে অনেক অঙ্ক ইজিলি করতে পারবে।
তো অড ডে নির্ণয় করার হচ্ছে ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ ডেজ, সেটাকে আমরা কি 7 দিয়ে ভাগ করব। তো তোমরা এখন বলবে যে 7 দিয়ে কেন ভাগ করা হচ্ছে? তো দেখো, এক সপ্তাহ সমান 7 দিন, 7 দিনের পরে তো আর এরকম যে থাকে না যে অষ্টম দিন এরকম সোমবার পড়ছে, এরকম তো হয় না। দেখা যাচ্ছে সোমবার 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 7 তারিখে গিয়ে রবিবার শেষ হচ্ছে, তারপরে কিন্তু আবার সেই সোমবার রিপিট হচ্ছে। সেজন্য কি এক সপ্তাহ যেহেতু 7 দিন, আর 7 দিন পরে আবার একটা নতুন বার রিপিট হচ্ছে, সেহেতু কি আমরা টোটাল নাম্বার অফ ডেজকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটা হচ্ছে কি অড ডে। দেখো, মোট নাম্বারকে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে সেটি হলো কি অড ডে। ম্যাক্সিমাম অড ডে কত হতে পারে? 6টি, আর মিনিমাম কি অড ডে হচ্ছে 0। মনে করো কোনো একটি নাম্বার সাপোজ 14কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? দুবার দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে কি 0 ভাগশেষ। তাহলে কি এর কোনো অড ডে থাকছে? 14 দিনের থাকছে না, সেহেতু কি মিনিমাম অড ডে কি 0, যেহেতু 7 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। এবার একটা সংখ্যা মনে করো 45, 45কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 6 7 42, তাহলে ভাগশেষ কত? 3, তাহলে অড ডে কত? 3 থাকছে। এবার যদি একটা সংখ্যা 46, 46কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 6 7 42, এক্ষেত্রে কত? 4টে অড ডে থাকছে। ঠিক একইভাবে যদি 47কে করি তাহলে 47কে করলে কটি থাকবে? 5টি অড ডে থাকবে। 48কে করলে কী হবে? 48 করলে 6টি অড ডে থাকবে। দেখো, এই ম্যাক্সিমাম অড ডে হচ্ছে এই 6টি। এবার যদি আমি 48-এর পরে যদি 49 আসি, তো 49কে যদি আমি 7 দিয়ে করি তাহলে কত হচ্ছে? 7 7 49, পুরোপুরি কিন্তু 49 কিন্তু কেটে যাচ্ছে, 7 দিয়ে বা ভাগ যাচ্ছে, সেহেতু কি 49-এর ক্ষেত্রে কি অড ডে 0। তাহলে ম্যাক্সিমাম অড ডে কটি থাকবে? 6টি, আর মিনিমাম অড ডে কটি হবে? অড ডে মানে হচ্ছে বিষম দিন 0টি বা 0টি। তো অড ডে বের করার নিয়ম তোমাদের দেখিয়ে দিলাম। টোটাল নাম্বার অফ ডেজকে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভাগশেষ থাকবে সেটি হচ্ছে কি তার অড ডে। মনে করেন 46 থাকলো, 46কে কি 7 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত? 4, তাহলে 4টা অড ডে। 47কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 5 থাকবে, তাহলে 5টা আমার অড ডে। 48কে 7 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে ভাগশেষ, তাহলে 6টা হচ্ছে আমার অড ডে। তাহলে অড ডে কী করে বের করা যায় সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো ফ্রেন্ডস দেখো, একটি সাধারণ বছরে কি বলেছে? একটি অড ডে থাকে, আর একটি লিপ ইয়ারে 2টি অড ডে থাকে। তো দেখো, আমি কি বলেছিলাম? অড ডে বের করার কি ফর্মুলা কি? মানে টোটাল নাম্বার অফ ডেজকে 7 দিয়ে ভাগ করব। তো এখানে দেখো, একটি সাধারণ বছরে টোটাল দিন সংখ্যা কত? 365। তো 365কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে? 52 বার যাবে। আর ভাগশেষ কত থাকবে? 1। এই জন্য 1 ভাগশেষ থাকে বলে একটি সাধারণ বছরে কটি অড ডে থাকে? একটি অড ডে থাকে। আর যদি আমি লিপ ইয়ারকে যদি 7 দিয়ে ভাগ করি, লিপ ইয়ার কত হয়? 366। 366কে 7 দিয়ে ভাগ করলে কত থাকবে? 2 ভাগশেষ থাকবে, 52 বার যাবে। যেহেতু এক বছরে কি 52টা উইক আর একটি অড ডে থাকে, সেহেতু আর তোমরা এমনি চেক করতে পারবে যে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পাবে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে বা অধিবর্ষের ক্ষেত্রে 2টো ভাগশেষ পাবে। এবার দেখো, তো 100 বছরে আমাদের কটি অড ডে পাবো? আমরা 5টি অড ডে পাবো। তো এটা আমরা তোমাকে একটু বের করে দেখিয়ে দেবো আমি। তো 100 বছরে আমাদের লিপ ইয়ার কটা থাকে সেটা তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম যে 100 বছরে 24টি থাকে কি? লিপ ইয়ার। 24টি লিপ ইয়ার। আর তাহলে 24টি যদি 100 বছরে লিপ ইয়ার হয়, তাহলে 76টি কী হবে? 76টি অর্ডিনারি ইয়ার। তাহলে এবার দেখো, আমরা কি পেয়েছি? একটি সাধারণ বছর বা একটি অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে কটি অড ডে থাকে? একটি অড ডে থাকে। তাহলে 76 বছরের ক্ষেত্রে কটি অড ডে থাকবে? 76 × 1 মানে কত? 76। আর এবার দেখো, যে একটি লিপ ইয়ারের ক্ষেত্রে কি থাকে? একটি লিপ ইয়ারের ক্ষেত্রে 2টি অড ডে থাকে। তাহলে 24টির ক্ষেত্রে কটি থাকবে? তাহলে 24 × 2, তাহলে কত হচ্ছে? 48। তাহলে 48 + 76 কত হবে আমাদের? 124। এবার আমাদের কাজ কি? এই 100 বছরে অড ডে বের করবো কী করে? আমরা এই 124কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 124কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? দেখো, 124কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা 5 কিন্তু ভাগশেষ পাবো, যেহেতু 5টি অড ডে। 7 1 7, 54, 7 7 49, ভাগশেষ কত? 5।
তাহলে দেখো 100 বছরে 5টি ওয়ার্ডে কী করে পেলাম সেটা তোমরা দেখতে পেলে। 100 বছরে যেহেতু 24টি লিপ ইয়ার থাকে আর 76টি অর্ডিনারি ইয়ার বা সাধারণ বছর, এবার একটি সাধারণ বছরে একটি ওয়ার্ডে থাকে আর একটি লিপ ইয়ারের ক্ষেত্রে কটি, দুটি ওয়ার্ডে থাকে। তো 76 ইন্টু 1 মানে কত, 76, আর 24 ইন্টু 2 মানে কত, 48। তাহলে নাম্বার অফ ডেজ কত আমাদের 124। এবার 124-এর আমরা ওয়ার্ডে বের করার জন্য কী করবো, 7 দিয়ে ভাগ করবো। তো 7 দিয়ে ভাগ করে আমাদের ভাগশেষ কত আসলো, 7 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ পেলাম 5। সেই জন্য 100 বছরে আমাদের অর্ডে কত, 100 বছরে 5টি অর্ডে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের কি বলেছে, 200 বছরে 3টি অর্ডে থাকে। তো 200 বছরে যেহেতু 100 বছরে 5টা, তাহলে 200 বছরে কটা হবে, 200 বছরে হবে 5 ইন্টু 2, তাহলে কত, 10। এবার এই 10কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডার মানে ভাগশেষ 3। তাহলে সেজন্য 200 বছরে আমাদের অর্ডে কটা, 3টি। এবার দেখো 300 বছরের ক্ষেত্রে কী হবে, 300 বছরের ক্ষেত্রে দেখো 300 বছরে আমাদের 3 ইন্টু 5 টোটাল কত, 15 হচ্ছে নাম্বার অফ ডেজ। তাহলে 15কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। সেজন্য আমাদের 300 বছরে অর্ডে কতটি, একটি অর্ডে। এবার দেখো 400 বছরে আমাদের অর্ডে কটে, 400 বছরে আমাদের দেখো অর্ডে হচ্ছে 0টি। কেন 0 হচ্ছে, দেখো 400 বছরকে কী বলেছিলাম তোমাদের, সেঞ্চুরি ইয়ারকে সবসময় কী করবো আমরা, সেঞ্চুরি ইয়ারকে সবসময় 400 দিয়ে ভাগ করবো। তো 400 বছরকে একটি সেঞ্চুরি ইয়ার। তো এখানে দেখো 400 বছরকে যদি আমি ভাগ করি তাহলে এটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে, 400 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 400 বছর একটা কি, লিপ ইয়ার। তাহলে এখানে দেখো, তাহলে 400 বছরে অর্ডে হচ্ছে কতটি থাকবে সেটা বের করতে গেলে আমরা কি করব, তাহলে 400 বছরের ক্ষেত্রে কি হবে, 400 বছরের ক্ষেত্রে 4 ইন্টু 5, যেহেতু 100 বছরে আমাদের 5টি থাকলে 400 বছরে কটি থাকবে, 4 ইন্টু 5। এবার দেখো 400 বছর যেহেতু একটি লিপ ইয়ার সেহেতু কী হবে, একটা দিন এক্সট্রা থাকবে। তাহলে 4 বছর 20 আর 1 21, টোটাল নাম্বার অফ ডেজ কত, 21টি। এর 21কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার কত, ভাগশেষ 0। সেজন্য আমার কত, 400 বছরটা কি, 400 বছরকে একটি হচ্ছে, 400 বছর হচ্ছে কি 0টি অর্ডে থাকবে। 400 বছরে কেন 0টি অর্ডে থাকবে সেটা তোমাদের বললাম, আবার বোঝাচ্ছি। দেখো আমার 100 বছরে 5টি অর্ডে, সেহেতু আমার 200 বছরে কটি থাকবে, 5 ইন্টু 10, 10কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে, 3, সেহেতু 3টি অর্ডে। 300 বছরে আমরা একটি পেয়ে গেলাম। 400 বছরে কি আমাদের 0টি অর্ডে। এবার দেখো 400 বছরে কেন হচ্ছে, 100 বছরে যদি আমার 5টি অর্ডে হয় তাহলে 400 বছরে 4 ইন্টু 5, আর যেহেতু 400 বছরটা একটা কি লিপ ইয়ার, তাহলে 400 বছরে কি লিপ ইয়ার, সেহেতু কি একটা অর্ডে এক্সট্রা। তাহলে 4 5 20 আর 1 21। এখানে দেখো এখানে 200 বছর কিন্তু লিপ ইয়ার না, 300 বছর কিন্তু লিপ ইয়ার না। সেজন্য কি এদের সাথে কিন্তু আমি 1 যোগ করিনি, যেহেতু 400 বছরে লিপ ইয়ার সেহেতু 4 5 20 আর এক্সট্রা 1 আমার যোগ করতে এসেছে। এবার দেখো না, টোটাল নাম্বার অফ ডেজ কত, 21, 21কে 7 দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার 0, সেহেতু আমরা কী পেলাম, 400 বছরে কি অর্ডে কতটি, 0টি। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো 400 বছরে অর্ডে বা বিষম দিন কতটি, অর্ডে মানে হচ্ছে বিষম দিন, 0টি। এবার দেখো এবার 500 বছরে কতটি হবে, 500 বছরকে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে, ভাগশেষ 100। তাহলে 500 বছরে আমরা কতটি অর্ডে পাবো, 5টি। 500 বছরে অর্ডে কতটি পাবো, 5টি। দেখো 500কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত থাকছে, 400 একবার যাবে, তাহলে আমার 100 রিমাইন্ডার। তাহলে আমার 100 বছরে কতটি অর্ডে পেয়েছিলাম আমি, 5টি। তাহলে 500 বছরে অর্ডে কতটি হবে, 5টি। ঠিক একইভাবে দেখো 600 বছরে, 600কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কত, 200 বছর এক্সট্রা থাকতে, 200 বছরে অর্ডে কতটি ছিল আমার, 3টি। তাহলে 600 বছরে আমার অর্ডে কতটি হবে, 3টি। ঠিক একইভাবে 700 বছরে আমার অর্ডে কতটি হবে, 700 বছরে অর্ডে হবে 1টি। যেহেতু আমি 700কে যদি 400 দিয়ে ভাগ করি, 700কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত থাকছে, 300। তাহলে 300 বছরে অর্ডে আমরা কত পেয়েছিলাম, 300 বছরে অর্ডে পেয়েছিলাম আমরা কত, 1টি। এবার দেখো 800 বছরে আমরা অর্ডে কত পাবো, দেখো 800 হচ্ছে কি 400 এর গুণিতক না, 400কে 2 দিয়ে গুণ করলে 800 আসছে। সেহেতু 800 বছরে আবার কী হবে, অর্ডে কত হবে, 0টি। দেখো একটা জিনিস এখান থেকে আমরা কী শিখলাম, প্রত্যেক 400 বছর পর পর কিন্তু কী হচ্ছে, সেই ক্যালেন্ডারটা কিন্তু সেম হচ্ছে। দেখো আমাদের 100 বছরে অর্ডে কতটি পেয়েছিলাম, 5টি। 100 বছরে 400 বছর পরে কত, 500 বছরে আমরা পাচ্ছি কত, 5টি। ঠিক 100 বছরে যে কটি পেয়েছিলাম অর্ডে, 500 বছরেও ঠিক সেটা পাচ্ছি। আবার দেখো 200 বছরে অর্ডে কতটি পেয়েছিলাম, 3টি। আবার 600 বছরে মানে
ছশো থেকে 200 বাদ দিলে কত হয়? 400, মানে 400 বছর পরে এসে অর্ডে কতটি পেলাম? 3টি। 300 বছরে পেয়েছিলাম একটি, 700 বছরে এসে পেলাম একটি, 400 বছরে পেয়েছিলাম 0টি, আবার 800 বছরে পরে এসে পেয়েছি কত? 0টি। তো দেখো আজকে এটা আমাদের কত সাল? 2021 সাল। এটা 2021 সালে কত? এটা জুন মাসের আজকে কত তারিখ? আজকে 16। তো জুন মাসের আজকে 16 তারিখ। সেটা হচ্ছে কি? সেটা আজকে হচ্ছে বুধবার। তো দেখো এর ঠিক 400 বছর, মানে 400 যদি আমি এখানে যোগ করি তাহলে কত হচ্ছে? 1 2, তাহলে 2421 সালের জুন মাসের 16 তারিখও কী বার হবে? বুধবার। এবার এর থেকে যদি আমি 400 মাইনাস করতাম, 1 2 6, 1621 সালের, মানে এটা হচ্ছে এর আগে 1621 সালের জুন মাসের 16 তারিখও কিন্তু বুধবার ছিল। কেন? এখান দিয়ে তোমরা বুঝতে পারো যে প্রত্যেক 400 বছর পর পর কী হয়, সেই সেঞ্চুরি ইয়ারটা কী হয়, মানে সেম হয় তার সাথে। কেন হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস দেখো এতক্ষণ আমরা বেসিক বুঝলাম। তো এখন আমরা যেগুলো বুঝেছি তার উপরে, যতটা বুঝেছো তার উপরে এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে, আর আমি এখানে তো করিয়ে দিচ্ছি। তো দেখো বলেছে 1947 সালের 15ই আগস্ট কী বার হবে। তো এখানে দেখো 1947 সালে 15ই আগস্ট বলেছে, তাহলে আমাদের কি, আমাদের 1946 সাল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কি 47 সাল, মানে ওই সালের কত? 15ই আগস্ট পর্যন্ত। তাহলে আমরা কি 1946 সাল, যে সালটা বলবে, যে বললো যে 1951 সালের 15ই আগস্ট, তাহলে আমরা কী নেব? 1950 সাল নেব। এখানে বলেছে কত? 1947 সাল। দেখো আমাদের 46 সাল পুরোপুরি কমপ্লিট হয়েছে, আর 47 সাল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, 47 সালে 15ই আগস্ট পর্যন্ত। তাহলে 1946, তাহলে এটাকে যদি আমি ভাঙি, 1900 প্লাস হচ্ছে 46, আর থাকছে কি 47 সালের কি 15ই আগস্ট। তাহলে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল প্লাস মে প্লাস জুন প্লাস জুলাই প্লাস আগস্টের কত? 15 তারিখ। তো এবার দেখো 1900টাকে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে? ভাগশেষ 4 4 16, তাহলে 300 থাকছে। এবার দেখো 300 সালে আমরা কি বলেছিলাম? 300 বছরে অর্ডে কতটি থাকে? 300 বছরে অর্ডে থাকে কতটি? 300 বছরে অর্ডে থাকে একটি। এবার দেখো এই 46 বছরে কটি অর্ডে থাকে সেটা আমরা বের করব। তো 46 বছরে মনে করো 46 বছরে 46টা সাধারণ বছর, তাহলে 46টা অর্ডে তো থাকবেই, 46 লিখলাম। আর 46 বছরে তোমার লিপ ইয়ার কটি থাকবে? 46কে 4 দিয়ে ভাগ করব। 46কে 4 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে? 4 11 44, 11 বার যাচ্ছে। তাহলে 11 বার যাচ্ছে, সেহেতু কি 11টি লিপ ইয়ার আছে। তাহলে 46 বছরে 46টি সাধারণ ইয়ার তো থাকবেই, আর তার সঙ্গে 11টি লিপ ইয়ার। তো তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 46 বছরে যদি আমার কি 46কে আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগফল কত আছে? 11। তাহলে 46 বছরে আমাদের কি 11টি লিপ ইয়ার থাকে। তাহলে 11টি লিপ ইয়ার থাকলে তাহলে বাকি সাধারণ বছর কতটি থাকছে? সাধারণ বছর থাকছে 35টি। 46 থেকে 35 বাদ দিলে। এবার দেখো আমি কি বলেছিলাম? সাধারণ বছরে ওয়ার্ডে বা বিষম দিন হচ্ছে কি থাকে? একটি থাকে। তো 35 বছরে কত থাকবে? 35 বছরে থাকবে 35টি। আর বলেছিলাম লিপ ইয়ারে কতটি থাকে? লিপ ইয়ারে 2টি ওয়ার্ডে থাকে। তাহলে 11 বছরে কতটি থাকবে? 11 বছরে থাকবে 11 দুনো 22টা। তাহলে দেখো এখানে 35 আর এখানে 22, তাহলে কত হচ্ছে? টোটাল 57। তো এখানে দেখো তোমাদের একটা জিনিস তোমরা বুঝবে যে 46 বছরে তো 46টি ওয়ার্ডে থাকবেই থাকবে, এটা ধরে নেবে। আর লিপ ইয়ার কত থাকছে? 11, সেই 11টা এর সঙ্গে যোগ করে দেবে। তাহলে দেখো পেয়ে গেলাম আমরা, এখান দিয়েও কিন্তু 57 পেয়ে গেলাম। এগুলো কিন্তু যখন তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কি তত ইজিলি হয়ে যাবে। আর দেখো তোমাদের এটা বলা হয়নি যে কোনো মাসের ক্ষেত্রে কী করে ওয়ার্ডে বের করতে হয়। তো দেখো এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জানুয়ারি মাসে ওয়ার্ডে কী করে বের করবো? জানুয়ারি মাসটা আমরা কী জানি? 31শে মাস। তো 31শে মাসের ক্ষেত্রে আমরা কী করি? 31শে মাসের ক্ষেত্রে 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে? 4 7 28, ভাগশেষ কত? 3। তাহলে এই হচ্ছে 3টা আমার কি ওয়ার্ডে। আমি কি বলেছিলাম? নাম্বার অফ ডেজকে সবসময় 7 দিয়ে ভাগ করে কি ওয়ার্ডে পেয়ে যাব। তাহলে জানুয়ারি মাসের ক্ষেত্রে আমার ওয়ার্ডে কতটি? জানুয়ারি মাসের ক্ষেত্রে ওয়ার্ডে থাকে 3টি। এবার একটা জিনিস দেখো, 1947 সালটা কি লিপ ইয়ার?
লিপ ইয়ার না। দেখো 47কে আমি 4 দিয়ে ভাগ করলে কি পুরোপুরি ভাগ যাবে? যাবে না, পুরোপুরি ভাগ যাবে না, যেহেতু 4 11 44 ভাগশেষ থাকছে 3, সেহেতু আমার 47টা কিন্তু লিপ ইয়ার না। সেহেতু আমার ফেব্রুয়ারি মাসটা 28 দিন, এবার ফেব্রুয়ারি মাসে 28 দিন হলে কি 28কে 7 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাচ্ছে, সেহেতু আমার এখানে কোনো অড ডে নেই। এবার দেখো মার্চ মাস 31 দিন, মার্চ মাসে কতটি থাকবে অড ডে? 3টি। এপ্রিলে কতটি থাকবে? এপ্রিল 30, 30কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে 2। মে মাসে মে মাসে থাকবে 3টি, জুনে থাকবে 2টি, জুলাইতে থাকবে 31, 31 মাসে 31 মাসে 3টি, আর যেহেতু এটা হচ্ছে আগস্টের 15 তারিখ, সেহেতু 15টা এখানে লিখে দিলাম। এবার দেখো আমি এই নাম্বারগুলো সব কটাকে যোগ করব। তো এখানে হচ্ছে যোগ করে তার আগে একটু কাটাকাটি করাই যায়। দেখো 3 আর 3, 2 আর 2, 4 আর 3 7, তাহলে 7 7 মানে কি 7 দিয়ে ভাগ করলে কি পুরোপুরি ভাগ যাবে, মানে এই দুটো এইগুলো পুরো কেটে দিলাম। এবার দেখো 3 আর 3 6 আর 1 7, তাহলে এটা বাদ হয়ে গেল। এবার দেখো 46 আর 11 কত? 46 আর 11 হচ্ছে 57, 57 আর 3 60, তাহলে থাকছে কত? 75। তাহলে 75কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে সেটা আমি বের করব। তাহলে কত হচ্ছে? 7 10কে 70, তাহলে আমার ভাগশেষ কত? 5। তাহলে দেখো এতগুলো রামায়ণ করে আমি কত পেলাম? ভাগশেষ 5। তাহলে এটাই হচ্ছে আমার কি নাম্বার অফ অড ডে, তাহলে এটাই হচ্ছে অড ডে। তাহলে তোমাদের কিন্তু আরেকটা জিনিস দেখানো হয়নি, তো সেটা আমি সাইডে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার ভুল হয়ে গিয়েছিল, তো দেখো দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমাদের সব কিছু ক্যালকুলেশন করার পরে আমরা অড ডে 5টি পেয়েছি। তো দেখো এখানে দেখো যখন 0 অড ডে হয়, যখন ভাগশেষ ভাগ করার পরে যখন ভাগশেষ 0 আসে, তখন সেটা যদি 0 অড ডে পাই আমরা ক্যালকুলেশন করে, তাহলে সেটা কী হবে? রবিবার হবে, সানডে। যদি আমরা সমস্ত কিছু ক্যালকুলেশন করার পরে যদি ভাগশেষ 1 থাকে, তাহলে আমার অড ডে যদি 1 হয় তাহলে আমার সেটা কী হবে? সোমবার হবে। যদি অড ডে যদি আমার 2 হয় তাহলে কী হবে? মঙ্গলবার হবে। যদি অড ডে 3 হয় তাহলে বুধবার হবে। যদি অড ডে 4 হলে বৃহস্পতিবার, 5 হলে শুক্রবার, 6 হলে শনিবার। তাহলে দেখো আমরা এই পুরোটা ক্যালকুলেশন করার পরে কত পেয়েছি? ভাগশেষ 5টি অড ডে পেয়েছি। তাহলে আমাদের 1947 সালে 15 আগস্ট কী বার হবে? এটা কিন্তু আমাদের শুক্রবার হবে। যেহেতু দেখো আমি এখানে বলে দিয়েছি 0 থাকলে রবিবার, 1 থাকলে সোমবার, 2 থাকলে মঙ্গলবার, 3 থাকলে বুধবার, 4 থাকলে বৃহস্পতিবার, মানে ভাগ করে যেটা পাবো ভাগশেষ, মানে এখানে 5 পেয়েছি, 5 অড ডে, তাহলে আমাদের কী হবে? 47 সালে 15 আগস্ট কী বার হবে? শুক্রবার হবে। তো তোমাদের দেখো আমি একটু ডিটেলসে আর একবার করে বোঝাচ্ছি। তো যখন এরকম 1947 সালে 15 আগস্ট বা এই জাতীয় কিছু দেবে, তখন আমরা কি 47-এর আগের সালটা কি 1946 সাল। তো এই 1946টা আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু কি কমপ্লিট হয়েছে। তো 1900 সালে দেখো 1900 সালটাকে আমি যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? ভাগশেষ 300 থাকছে। 300 বছরে অড ডে কতটি? 1টি থাকে, সেই আমি লিখলাম। এবার দেখো 46 বছরে আমরা অড ডে বের করবো। তাহলে 46 বছরে লিপ ইয়ার কটা থাকে? লিপ ইয়ার থাকে 11টি, আর এমনি সাধারণ বছর কতটি থাকে? 35টি। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে 1 বছরে 2টি অড ডে থাকে, তাহলে 11 বছরে কতটি থাকবে? 22টি। আর সাধারণ বছর 35টির ক্ষেত্রে আরেকবার দেখাচ্ছি, 46 বছরে, এই 46 বছরে সাধারণ বছর থাকে 35টি, আর লিপ ইয়ার থাকে কতটি? 11টি। তাহলে 11 দুগুণে 22, যেহেতু প্রত্যেক লিপ ইয়ারে 2টি অড ডে থাকে, তাহলে 11 বছরে 22টি থাকবে, আর এখানে একটি করে থাকে, তাহলে 35। তাহলে টোটাল কত হচ্ছে? 57। তো এখানে হচ্ছে 57টি। আর দেখো জানুয়ারি মাসে কতটি? 3টি অড ডে থাকে। কেন থাকে সেটা দেখিয়ে দিলাম। ফেব্রুয়ারি মাসে যেহেতু 28 দিন, যেহেতু এটা 47 সাল লিপ ইয়ার না, তো ফেব্রুয়ারি মাসে কত? 0। মার্চ মাসে 3, এপ্রিলে 2, আর মেতে 3, আর হচ্ছে জুনে 2, জুলাইতে 3, আর যেহেতু আমরা আগস্টের পুরোপুরি কমপ্লিট হয়নি 15 তারিখ, তাই 15 তারিখটা নিলাম। তো এখানে দেখো এখানে তোমরা এটা এক চান্সে যে মানে একবারে কী করে ক্যালকুলেশন করবে, যেহেতু দেখো 46 বছরে 46টা অড ডে থাকবেই, তাহলে আমরা 46টা লিখলাম। আর যেহেতু 46 বছরে লিপ ইয়ার কটা থাকে? 11টি, সেই 11টি আমরা এর সাথে যোগ করে দেবো, তাহলে আমরা টোটাল 57 পেয়ে যাচ্ছি। তোমরা এখানে বের করবে 11 দুগুণে 22, তারপরে 35, 1কে 35 যোগ করার কোনো দরকার নেই। মানে কি 46 বছরে আমরা 46টি অড ডে পাবোই, আর 46 বছরে যে কটা আমাদের লিপ ইয়ার থাকবে সেই কটা আমরা যোগ করে দেবো, তাহলে টোটাল কত পেয়েছি? 57। তাহলে আমাদের 46 বছরে অড ডে কতটি? এই হচ্ছে 57টি।
এবার আমি বলে দিয়েছি জানুয়ারিতে 3টে, ফেব্রুয়ারিতে যদি হচ্ছে লিপ ইয়ার না হয় তাহলে কি 0টি অড হবে, মার্চে 3, এভাবে করে ক্যালকুলেশন করে যেটা পেয়েছি তাকে টোটাল নাম্বার অফ ডেজকে 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটা আমরা দেখবো যে যদি 5টি পাই তাহলে শুক্রবার হয়ে যায়, আমাদের যদি 6টি পেতাম তাহলে শনিবার হতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই জাতীয় আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো 1905 সালের 14ই ফেব্রুয়ারি কী বার হবে। তো দেখো আমরা একটা কি দেখেছিলাম আগে, আমরা দেখেছিলাম 400 বছরে অড্ডের সংখ্যা কত, 0টি। তাহলে 400-এর গুণিতক যে বছরগুলো পাবো সেগুলোতে বিষম দিন 0 থাকবে। তো দেখো 400-এর ক্ষেত্রে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 800 বছরে বিষম দিন কতটি, 0টি। আর 400-এর 3 গুণিতক 1200 বছরে কতটি হবে, বিষম দিন 0টি হবে। ঠিক একইভাবে 400-এর 4 গুণ 1600 বছরে অড্ডে কত, এই 0 অড্ডে। তো 400-এর যে গুণিতক বছরগুলো আছে সেগুলো যেমন লিপ ইয়ার হবে, ঠিক একইভাবে 400 বছরে অড্ডে 0টি থাকে, সেরকম একইভাবে 400-এর গুণিতক যে বছরগুলো সেগুলোতে অড্ডে কতটি থাকবে, 0টি। তো দেখো আমি এখানে আগে কি বলেছিলাম 1905 সালের 14ই ফেব্রুয়ারি কী বার হবে। তো দেখো আমাদের এখানে 1904 সাল পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়েছে, আর 5 সালের কত, 14ই ফেব্রুয়ারি। তো আমরা এখানে 1904 সালটাকে পুরোপুরি নেব, 1904 সালটাকে পুরোপুরি নিলাম যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, প্লাস 5 সালের কত, জানুয়ারি মাস হয়েছে, জানুয়ারি প্লাস আর ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত। তো দেখো 1904 সালটাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি, তো 1600 প্লাস 300 তাহলে আমার 1900 হয়ে গেল, প্লাস 4 বছর প্লাস জানুয়ারি প্লাস 14 ফেব্রুয়ারি। তো দেখো 1600 বছরে আমার অড্ডে কত, 0, যেহেতু 400 বছরে অড্ডে 0, 1600 বছরে অড্ডে কত, 0, তাহলে আমি এখানে 0 লিখে দিলাম। আর 300 বছরে অড্ডে কতটি পেয়েছিলাম, 100 বছরে পেয়েছিলাম অড্ডে 5, 200 বছরে পেয়েছিলাম অড্ডে কত, 3, 300 বছরে অড্ডে কত পেয়েছিলাম, 1, তাহলে 300 বছরে অড্ডে আমি 1 এখানে লিখে দিলাম। আর এই 4 বছরে আমি কতটি পাবো, 4 বছরে অড্ডে, দেখো 4 বছরে লিপ ইয়ার কটি, একটি। তাহলে 4 বছরে 4টি, তো 4টি তো সাধারণ হচ্ছে 4টি তো অড্ডে থাকবেই, আর যেহেতু একটি লিপ ইয়ার সেই একটা আমি এখানে যোগ করে দেবো, তাহলে 4 বছরে অড্ডে কত, 5টি। দেখো 4 বছরে 4কে আমি 4 দিয়ে ভাগ করছি তাহলে একবার যাচ্ছে, সেহেতু 4 বছরে লিপ ইয়ার কটাই, একটি। তাহলে 4 বছরে 4টি অড্ডে থাকবেই, আর তার সাথে একটি লিপ ইয়ার বলে আমি 1 যোগ করে দিলাম, তাহলে 4 বছরে আমার টোটাল অড্ডে কত, 5টি। আর জানুয়ারি মাস 31 দিন, 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত থাকে বলো তো, 3, সেজন্যে 4 7 28, তাহলে আমার জানুয়ারি মাসে অড্ডে কত, 3টি। আর এই 14কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত, 14টা পুরোপুরি কেটে যাবে, তাহলে আমার অড্ডে 0 এখানে। তাহলে দেখো 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে আমার নাম্বার অফ ডেজ কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে দেখো এবার আমি কি করব, এবার আমি দেখো 9কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 9কে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটাই আমার উত্তর। তাহলে 7 1-কে 7, ভাগশেষ থাকছে কত, 2 থাকছে আমার রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে আমার 2 কিসের মধ্যে পড়ছে, 2 পড়ছে দেখো আমার মঙ্গলবার। তাহলে আমার 1905 সালের 14ই ফেব্রুয়ারি কী বার হবে, মঙ্গলবার হবে। তো আশা করি তোমরা এত ডিটেলসে বুঝিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, আর কোনো সমস্যা হবে না। তো এখনও অনেক প্রচুর ক্যালেন্ডারের হচ্ছে থিওরেম আছে, সেগুলো তোমাদের পরের ক্লাসে করাবো। তো এগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এরপরে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো শিখলে তোমরা অনেক মজা পাবে। তো পরের ক্লাসে সেগুলো দেখাবো, আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা জয়েন করবে, আর আমাদের যে ফেসবুক পেজ আছে ম্যাথ প্রিপারেশন ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেটা তোমরা ফলো করতে পারো। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বাই বাই।